পাও তো হেজনের টের পাও না চোদন কুতাহানি। আমার মা যে এই কথা বলে একদমই সত্যি বলে। যাই হোক, ছোটো ভাই দায়বরা নিয়ে বাড়ির মধ্যে থিয়ে আসলাম। এর প্রধান কারণ হচ্ছে যে দেখেন আমাদের গাছের পাকা পাকা আম। এই আমগুলো সে গাছে উঠে ঘাড়ি ঘাড়ি করে পাইরে একটা করে কামড় মারে আর আমগুলো হাতে নিয়ে দাঁড়াইয়া থাকে। যাকে আশেপাশে পায় তাকে ঢিল মেরে মারে দৌড়। তাই অনেকবার আমি তাকে বললাম যে আমগুলো নষ্ট করিস না, তুই না খাস, খাওয়ার মানুষ অনেক আছে, তাও কথা শুনে না। এভাবে আমগুলো নষ্ট করে করে গাছের আম একদম শেষ করে ফেলতেছে। তাই ওকে একটু দায়াবরিয়া বাড়ির মধ্যে থিয়ে আসলাম। যাই হোক, অনেকদিন হলো বাড়িতে আসা হয় না, পরীক্ষার জন্য একটু ব্যস্ত ছিলাম। আজকে বাড়িতে এসে সবাইকে সঙ্গে নিয়ে আম গাছতলায় চলে এসেছি। এখানে আমরা আম পাড়তেছি। আমাদের আম পাড়া দেখে আশেপাশের মানুষ ভাবতেছে কয়েকজন ছেলে মেয়ে বড় বড় বাঁশ নিয়ে চড়ার মধ্যে দৌড়াদৌড়ি পারতেছে, ওইখানে আবার মারামারি লাগছে নাকি, এটা ভাইবে চতুর্দিক থেকে মানুষ ছুটে চলে আসতেছে। আবার কেউ কেউ এটা দেখে হাসতেছে। আসলে কিন্তু তাদের ধারণা ভুল। আমরা এখানে আসছি আম পাড়ার জন্য। অনেকগুলো আম পাড়ছি ইতিমধ্যে। আম কিন্তু আমার হাতের মধ্যে একদমই আটতেছে। যাই হোক, অনেকদিন হলো বাড়িতে আসা হয় না, পরীক্ষার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। আজকে বাড়িতে আসছি সকালে বাড়িতে এসে বিকেল বেলায় সবাইকে সঙ্গে নিয়ে আমাদের আমের বাগানে চলে আসলাম। এখানে এসেই ভাইয়া গাছে উঠেছে আর আমি নিচ থেকে আম কুড়াইতেছি। এখানে আরো অনেক মানুষ আছে, সবাই আম কুড়াইতেছে। একটা করে আম পড়ে, সবাই ঝাঁপাইয়া পড়ে কার আগে কে ধরে। আমাদের এই গাছের আমগুলো কাঁচা মিঠা আম। কাঁচা অবস্থায় এই আমগুলো মিষ্টি খেতে ভালোই লাগে। যাই হোক, এই আমগুলো কিন্তু এখন পেকে গেছে। এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস, এই মাসে আম পাকে, আমরা সবাই জানি। গাছে সব আম পেকে গেছে, কিন্তু আম দেখে বোঝা যাচ্ছে না যে আমগুলো পাকা। আসলে এই আমগুলোর কালারই এরকম, কাঁচা রঙের, দেখে বোঝা যায় না যে আমগুলো পেকেছে। এই যে দেখেন আমার ছোট ভাই এখানে দাঁড়িয়ে থেকে আম খাচ্ছে। তার প্রধান উদ্দেশ্যই কিন্তু আম নষ্ট করা। প্রত্যেকটা আমেই একটা করে কামড় দেয়, কেউ যাতে খেতে না পারে। ওই আম আবার হাতে নিয়ে দাঁড়ায় থাকে, আশেপাশে যে আসে তাকে ঢিল মারে। যাই হোক, এদিকে দেখেন ভাইয়া আম গাছে উঠছে। আম গাছে ওঠার কারণ হচ্ছে পাকা পাকা আমগুলো যখন মাটিতে ফেলে ঠিক তখনই আমগুলো ফেটে যায়, থেতলিয়ে যায় এবং টক লাগে। সেই জন্য গাছে উঠে হাতের নাগালে যেই পাকা আমগুলো পাচ্ছে ওই আমগুলো পেড়ে নিতেছে, আর যেগুলো দূরে সেগুলো বাঁশ দিয়ে বেড়ে বেড়ে সেগুলো নিচে ফালাই দিচ্ছে। ওইগুলো আমি কুড়াই নিচ্ছি। এদিকে দেখেন কতগুলো আম কুড়াইছি। এই সবগুলো আমি কিন্তু একদমই পাকা, হাত দিলে একদমই নরম, দেখতে পারতেছেন। এই আমগুলো নিয়ে যাব, কিন্তু কিসে করে নিয়ে যাব এটাই বুঝতে পারতেছি না। এই জন্য আমার হাজবেন্ড আর মেয়ে বাড়িতে চলে গেছে ব্যাগের জন্য। আমগুলো ব্যাগে করে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ অনেকগুলো আম এখানে, অনেকগুলো দেখতে পারতেছেন। আরও কিন্তু পাড়া হচ্ছে। ভাইয়া কিন্তু এখনো আম গাছের উপরে আছে, নিচে নামে নাই। এরই মধ্যে আমার ছোট ভাই 4-5টা আম কামড় দিয়ে নষ্ট করছে, তাই ওকে দাবরানি দিয়ে বাড়িতে রেখে আসলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওর মাঝখানে এসে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়ে আর হাজবেন্ড ব্যাগ নিয়ে এসে গেছে। আসার সঙ্গে সঙ্গে আমার মেয়ে এক এক করে আম ব্যাগের ভিতরে তুলতেছে, কারণ সে আম নষ্ট করা মোটেও পছন্দ করে না। তার মামা যাতে এই আমগুলো নষ্ট না করতে পারে সেই জন্য আগে আগে সবগুলো আম একটা করে ব্যাগের ভিতরে উঠাইতেছে। তাই আমি একটু এগিয়ে গিয়ে আমার মেয়েকে হেল্প করলাম। সবগুলো আম আমিও সঙ্গেই তাকে ব্যাগের ভিতরে উঠাইয়া দিলাম। যাই হোক, এই যে দেখেন একটা আম আমার হাতে থেকে পড়ে গেছিল, সেটাও তুললাম। এইদিকে বাঁশ দিয়ে ভাইয়া নিচ থেকে আম পাড়তেছে, গাছে থেকে নেমে পড়েছে, কারণ গাছে নাকি অনেক গরম, চতুর্দিকে ম্যাগও করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে, সেজন্য গাছ থেকে নেমে নিচ থেকে বাঁশ দিয়ে অনেকগুলো আম পেড়েছি। আপনারা কারা কারা এইভাবে গাছ থেকে আম পেড়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এইদিকে তো আমার মেয়ে আমের ব্যাগ ছাড়ছেই না, কারণ কেউ যদি তার আমগুলো নিয়ে নেয়। যাই হোক, আমি এই দিকে দাঁড়িয়েছি, কারণ এই দিকে কয়েকটা আম পেকেছে, আমি নিচ থেকে দেখতেছি। তাই ভাইয়া আবার নিচ থেকে বাঁশ দিয়ে সেই আমগুলো পাড়তেছে। যাই হোক, আম পাড়া শেষ, অনেকগুলো আম পাড়ছি, সবগুলো আমি ব্যাগের ভিতরে তোলা হয়েছে। এবার আমার ছোট ভাই আবার দূর থেকে বলতেছে গাছে নাকি জাম ধরছে। আমি তো অনেকদিন হলো গাছের কাছেই যাই না, সেই জন্য সবাইকে সঙ্গে নিয়ে গাছের কাছে যাইয়া দেখি যে এক ছড়ি জাম ধরছে, বেশি নাই,
একটাই ছড়িতে এক ছড়ি জাম ধরছে, তাই একটু দেখতে গেলাম যে নতুন গাছের নতুন জাম একটু দেখা দরকার, তাই সবার সঙ্গে আইসা এই যে জাম গাছতলায় জাম দেখতেছি। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।